বিশ্বাস এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ও সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলেন না কেন? আমি তো আর 71ও দেখিনি, আমি তো আর 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি। সুতরাং এই 24-এর অপরাধীরা একটাও যেন ছাড় না পায়। আগেরটা যারা হয়েছে ওগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে, কিন্তু 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই এই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষ এই 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নেসার 113 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, অমাইয়া কাসিবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় করে, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাদোষ আছে। এই চরিত্র বাংলাদেশে আছে না নেই? আপনি টের পাচ্ছেন না কত বড় অপরাধে আছেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ এটা বেশি করছে অনেকে। কথা বলে না কেন? রাজনৈতিক শুধু প্রতিহিংসার কারণে একজনকে কালার করার জন্য, ডাউন করার জন্য এমন এমন মিথ্যা তহমত তার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আশা করছি এই সংস্কৃতি বন্ধ হবে, এই দায় চাপানোর সংস্কৃতি। এতদিন করতো এক দলের লোক, এখন দেখছে আর এক দলের লোক উঠে পড়ে লেগেছে, কিছু হলেই অমকের উপরে দায় চাপিয়ে দাও। কথা বলে না কেন? এই সিস্টেম নেই দেশে। যে যাই করুক না কেন অমকের উপরে দায় চাপিয়ে দাও। মনে হচ্ছে ওরা দুনিয়ায় দায় নেওয়ার জন্য জন্ম নিয়েছে। অথচ 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল পর্যন্ত তাদের একটা কোন সদস্যের বিরুদ্ধে, কর্মীর বিরুদ্ধে ধর্ষণের কোন মামলা সারা বাংলাদেশে নেই। যারা আজ নারীর পক্ষে কথা বলে নিজেদেরকে সফি সাজাতে চান, তাদের বিরুদ্ধে মামলা 30টার উপরে ধর্ষণের। বাকিগুলো তো বললামই না। আশা করছি আপনারা এই কথাটা এখন বুঝবেন। যাদের উপরে যেই দোষ চাপিয়ে দেওয়া হয়, এই দোষ যদি সেই লোকটা না করে, এই অপরাধ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। যা যা করেছিল হাসিনা আলেমদের উপরে, ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক একটা বই লিখেছে, আলেমদের উপরে নিপীড়ন। দেখেননি? যদি কারো কেনা থাকে দেখে নেবেন কি করে নাই। আমার সাথে 76 জন আলেম ছিল এক জায়গায়। সারা জেলখানার আচরণ একরকম, আরে আলেমদের সাথে আচরণ আর এক রকম। যদি জেলারকে সোফারকে বলতাম এত কড়াকড়ি কেন, বলে আমাদের উপরে নির্দেশ আছে। কাদের? আর বলতো না। কোরবানির কয়েকদিন আগে তো আমারে ধরেছে, বললাম যে জেলার সাহেব, সোফার সাহেব, আপনি সর্বোচ্চ জায়গায় জেলখানায় একটু অনুমতি দেন যে বাড়িতে 1 মিনিট কথা বলি, যে কোরবানি একটা ওয়াজিব কাজ, এটা দেবে না দেবে না তারা তো গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করবে। এত করে তার কাছে আমরা এই 77-76 জন আলেম মিলে কথা বললাম। থোড়াই কি আর কিচ্ছু মনে করলো না। গিয়াসউদ্দিন কুমিল্লায় বাড়ি, ওনারও কিছু করার নেই, কারণ ওনার হাত পা বাঁধা। কিছু করলে ওনারা ট্রান্সফার করে দেবে অথবা চাকরি খেয়ে দেবে। এই ছিল দেশের অবস্থা। যা যা করেছিল আলেমদের উপরে, জনগণের উপরে, আল্লাহ সবগুলো এখন যারা ছিল তাদের উপরে চাপিয়ে দিয়েছে।
কোরআনে কারিমের একটা আয়াত বেশি বেশি মনে পড়ছে, সূরা আনআম 30 নম্বর আয়াত। এদিকে তাকান। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة। রব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যেই মানুষগুলো পৃথিবীতে এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা যারা বিশ্বাস করেন না, আল্লাহ পাক তাদের জন্য বলেন হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন ওই মানুষগুলো পেছনের দিকে তাকাবে আর আফসোস করবে। قالوا يا حسرتنا على ما فرطنا فيها। আমি কি পাঠালাম, এই আয়াতটা যে কত বাস্তব। আমি সেদিন সিঙ্গাপুরে দেখলাম, মালয়েশিয়াতে গিয়েছিলাম, যে হোটেলে উঠি দেখি নিচে দুইজন বসে বসে চা খাচ্ছে। যে বললাম কি এখানে কেন? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি দুদুকে খুঁজে পেয়েছে, আল জাজিরা রিপোর্ট দিয়েছে আপনার বাড়ির সংখ্যা সারা পৃথিবী মিলে 620টা। অথচ আপনি আজ হোটেলে থাকেন, কিছুই তো ভোগ করতে পারলেন না। কি করলেন জীবনে? হুজুর দোয়া করেন, দোয়া আসবে আপনার জন্য। বাংলাদেশের বাড়িগুলো নয় জনগণ জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বাইরের দেশে সাহেব পাড়া আছে আপনার, এদিকে তাকান, আপনার বেগম পাড়া আছে, এই সিঙ্গাপুরে বাড়ি আছে, একটাতেও থাকতে পারেন না। এই মালয়েশিয়াতে আপনি বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছেন, থাকতে পারেন না, থাকেন আজ হোটেলে, প্রতিদিন 20,000 50,000 টাকা করে ভাড়া দিয়ে। এখান থেকে যদি কেউ শিক্ষা না নেন, আবার যদি ওই ফ্যাসিস্টদের মতো ওই জালেমদের মতো আচরণ কেউ আরম্ভ করেন, অনেকে তো আরম্ভ করে দিয়েছে। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। মনে আছে যে বাবার দেশ পেয়েছে, যত রকমের অন্যায় অবৈধ অত্যাচার, বিশেষ করে এই চাঁদাবাজির কারণে যাদের উপায় হয়েছে এই 1 বছর 1 মাসে কোটি কোটি টাকার উপরে। আমি এটা মিথ্যা বললাম? খুলনায় না হতে পারে আমার কুষ্টিয়া। আমি তো নিজে দেখতে পাচ্ছি, কোন মার্কেটে ঢুকতে পারি না, হাউমাউ করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যে আর পারি না, সুযোগ যে কবে আসবে এই জালেমদের চিরতরে বিদায় করার জন্য। এখানে যারা চাঁদাবাজি করছেন তারা কিন্তু নিজেকে যেমন ডোবাচ্ছেন, দলকেও ডোবাচ্ছেন। আপনি কি মনে করেন যে চাঁদাবাজি না করলে চলা যায় না? বাংলাদেশ জামাত ইসলামীর বিপক্ষে তো কোনো দিন আজ পর্যন্ত চাঁদাবাজির একটা মামলা পেলাম না। তারা চলছে কি করে? আপনি অবৈধভাবে ইনকাম করছেন, করেন, কিন্তু সাবধান বাণী আল্লাহর, আমার না। আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। আপনি যদি এই 1 বছর 1 মাসে 500 কোটি টাকার মালিক হন, ও তো 620টা বাড়ি বানিয়ে একটাও থাকতে পারে না। আপনি 500 কোটি টাকার মালিকও যদি হন, 1 টাকাও ভোগ করতে পারবেন না। এগুলো তো যাবেই, আরো নিজের বাবারটাও যাবে। আমি এটা বানালাম। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, যাবে। আল্লাহ যদি এখানে ছাড় দিতেন আমি আয়াত পড়তাম না। আল্লাহ দিয়েছেন আওজার, এরপরে দিয়েছেন ইয়াহমিলুনা। এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং যারা মানুষের সম্পদ আত্মসাৎ করা, ফাঁকি দিয়ে খাওয়া, অন্যায় ভাবে ঘুষ সুদের মাধ্যমে ভক্ষণ করা, চাঁদাবাজি করা, আপনি কি টের পাচ্ছেন কি হয়ে যাচ্ছে? কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার পাপের বোঝা কিন্তু শুধু ওই 10 কেজি 20 কেজি থাকবে না, বাড়তেই থাকবে। আমি আওসারের ব্যাখ্যা পড়ছিলাম।
মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআনে লিখেছেন, এই দুনিয়ার ময়দানে কেউ যদি 50 বছর হায়াত পেয়ে 50 মন গুনাহ করে মরে যায়, কিয়ামতে তার মাথার উপরে পিঠের উপরে 50 মন গুনাহ আল্লাহ চাপিয়ে দেবে, তার বিচার শেষ। কিন্তু একটা মানুষ যদি 50 বছরে গুনাহ করেছে 50 মন, ঠিক আছে, এমন এমন কাজ সে আঞ্জাম দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত তার এই পাপের বোঝা বাড়তেই থাকবে। এমন গুনাহ দেশে নেই? বলেন বলেন। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়ে গেলেন, আপনি মরে গেছেন, কিন্তু তারা তো থেমে নেই, তারা বিশ্বজিৎকেও ছাড়ে না। এরকম ছাত্র সংগঠন নেই? বিশ্বজিৎকে যে কুপিয়েছিল ওই ছেলেটা আমার সাথে জেলখানায় ছিল, শাওন, এই খুলনায় বাড়ি, কপিলমুনি। কপিলমুনি আছেন একটা জায়গায়, ওই জায়গায় বাড়ি। কয়েকদিন আগে তার মা বাবা হাউমাউ করে কাঁদছিল, আমারে বলছে একটু দেখেন ছেলেটার কতদিন ছেলে থাকবে। এক বাবের এক ছেলে, আপনি মারা গেলেন, কিন্তু আপনার ছাত্র সংগঠন এমন, ওরা বসে নেই, ওরা মানুষকে কপিয়ে মারে, ওরা পাথর দিয়ে মারে। আপনি মরে গেছেন 50 মন গোনা নিয়ে, আপনার এই দলীয় লোকজন যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ওরা যত অপরাধ করবে ফ্লাক্সি লোড হয়ে আপনার আমল নামায় যেতেই থাকবে। গোনা ছিল 50 মন, কিয়ামত আসতে আসতে গোনার পাল্লা হবে 500 মন। হ্যাঁ, কথা বলুন। এরকম জীবন বাংলাদেশে কারণ নেই। এতটুকু বলে আল্লাহ শেষ করেন, এর পরেরটা আরো মারাত্মক। আল্লাহ পাক বলেন, আলা সামায়াসিরুন, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে যখন পাপের বোঝাগুলো একটার পরে একটা বাড়তে থাকবে, 50 মন, 100 মন, 150 মন, 200 মন, 5000 মন যখন হয়ে যাবে পাহাড়ের মতো, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। ও বাংলাদেশের রাজনৈতিক নেতারা, নিজেরা তো অপরাধ করছেন, এমনকি মানুষ দিয়ে যারা অপরাধ করাচ্ছেন, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার গোনা 500 মন ছিল, কিয়ামতের দিন যদি 50,000 মন হয়ে যায়, ফেরেশতারা যদি দেখে বলে কত নিকৃষ্ট বোঝা এ নেতা বহন করে নিয়ে যাচ্ছে, ও লজ্জা রাখবেন কোথায়? আশা করছে আপনার বিবেকের উপর একটা ধাক্কা দেবে আয়াতটা। বাড়িতে যে সূরা আনামের 30 নম্বর আয়াত একটু ব্যাখ্যা সহ পড়েন, দেখবেন আপনি পরিবর্তন হতে পারবেন। কোরআনও যদি আপনার পরিবর্তন আনতে না পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনার কপালে আর হেদায়েত নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে 4টা কাজে সবচাইতে বেশি রাজি, আর যে 4টা কাজে সবচাইতে বেশি নারাজ, আল্লাহ আমাদেরকে এখান থেকে মাহফুজ রাখেন, বলেন আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। সূরা আনামের 50-51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমাদের দেশের জন্য এটা এত জরুরি, আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, শুধু বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে এই আয়াতটা আমার মনে হয় 100 ভাগ কার্যকর। আন্দাজে নবীর উপরে এমন এমন জিনিস চাপিয়ে তাকে আমরা আল্লাহর উপরে তুলে ফেলি। বিশেষ করে যে রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী বানিয়েছি, ঈদ মুসলমানদের জন্য 2টা, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এর বাইরে মুসলমানের কোনো ঈদ নেই। কথা বলেন না কেন? সুতরাং ঈদে মিলাদুন নবী এই খুলনা বিভাগে পালন হয়েছে কিনা আমি জানি না, যদি হয় আগামী বছর থেকে আর হবে না ইনশাআল্লাহ, কারণ এটা স্পষ্ট বেদাত। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছে? বলেন বলেন। আপনি আনন্দ করেন, রাসূল যেই দিন জন্ম নিয়েছিলেন তার শুকরিয়া আদায় করার জন্য ওই দিন উনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন? আপনি 63 দিন ব্যাপী কি আরম্ভ করেছেন ঈদে মিলাদুন নবীর নামে, অথচ মিলাদ নামে যেটা আমাদের দেশে আছে এইটাও যদি আমরা হালকা মানতাম। আমি তো 27টা শিক্ষা পেয়েছি, একটা শিক্ষাও বাংলাদেশের মানুষ নেয় না।
সিরাত ইবনে হিশাম থেকে বলছি, বিশ্ব নবীকে আমরা যেগুলো যেগুলো বলতে চাই, আল্লাহ বলেন নবী আপনি বলেন ওগুলো একটাও আমি না। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, নবী আপনি বলেন আমি এ কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়বা, আমি এ কথাও বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যেটা নাজিল হয় ওইটা শুধু আমি অনুসরণ করি। ওল হালি আস্তাবিল আমা ওয়াল বাসির, যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা করবা না? কি বলছেন? বলেন বলেন কি মারাত্মক কথা! আফালা তাতাফাক্কারুন, আল্লাহ আফসোস করছেন, এরপরেও কি তোমাদের চিন্তা আসবে না? ওয়াংদির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হে নবী এই কোরআন দিয়ে যে মানুষগুলো আল্লাহর সামনে হাসর করা লাগবে এই ভয় করে তাদেরকে সতর্ক করেন। মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কারো পক্ষে থাকবে না, এটা যেন মানুষ সতর্ক হয়।